আজকে আলোচনা করব ইউজিসি নেটের বাংলা যে সিলেবাস কি আছে তা নিয়ে সম্পূর্ণ সিলেবাসটার আলোচনা করব। প্রথমে আছে ইউনিট 1, যেখানে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশে, এটা নিয়ে ইউনিট 1টা, এবং এর ভিতরে আছে প্রাচীন, মধ্য ও নব্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এছাড়াও বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস আছে, প্রাচীন, মধ্য, আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বিবর্তন, এবং বাংলা ভাষার আঞ্চলিক যে উপভাষা, বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব, যার ভিতরে আছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ, অক্ষরের গঠনগত প্রকৃতি, ধ্বনি পরিবর্তন। এছাড়া বাংলা ভাষার রূপতত্ত্ব, যেখানে আছে সন্ধি, সমাস, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন এবং পদ পরিচয়। বাংলা শব্দভাণ্ডার ও শব্দ পরিবর্তনের ধারাও এই ইউনিটটায় আছে। দ্বিতীয় ইউনিটটায় কি আছে? দ্বিতীয় ইউনিটটায় আমরা দেখতে পাবো দ্বিতীয় ইউনিটে আছে প্রাক আধুনিক বাংলা সাহিত্য, যেখানে আছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, বংশীখণ্ড ও রাধা বিরহ। এবং বৈষ্ণব পদাবলী থেকে আছে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বলরাম দাসের, এদের বৈষ্ণব পদাবলীতে যে জায়গাগুলো আছে এখান থেকে আছে। মঙ্গল কাব্যে আছে যে বিজয়গুপ্তের মনসা মঙ্গল আছে, যেখান থেকে নরখণ্ডটা এই সিলেবাসে অন্তর্ভুক্ত। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল, যেখান থেকে বণিক খণ্ডটা আছে। রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন, যেখানে চাষপালা, ওই খণ্ডটি আছে। ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের প্রথম খণ্ডটি আছে। এছাড়া আছে চৈতন্য জীবনী, যেখানে বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভগবতের আদি খণ্ড থেকে আছে। কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা, ওই খণ্ডটি আছে। এবং অনুবাদ সাহিত্যের ভিতরে আছে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়। এছাড়া আছে কীর্তিবাস। রামায়ণ থেকে আছে আদিকাণ্ড, লঙ্কাকাণ্ড। আর কাশিরাম দাসের মহাভারতে আদি পর্ব, বিরাট পর্ব, ভীষ্ম পর্ব, এই 3টি পর্ব এখানে আছে। এছাড়া আছে আরাকান রাজসভার কাব্য, যেখানে দৌলত কাজের লোর চন্দানী কাব্য এবং আলাওয়ালের পদ্মাবতী, এই কাব্যগুলি আছে। শাক্ত পদাবলী থেকে রামপ্রসাদ সেনের এবং কমলাকান্ত ভট্টাচার্যের শাক্ত পদাবলী আছে। এবং ময়মনসিংহ গীতিকার যে পালা, মহুয়া পালা এবং দস্যু কেনারাম পালা ইউনিট 2তে আছে। এবার ইউনিট 3তে কাব্য ও কবিতা, যেখানে ঈশ্বরচন্দ্র গুপ্তের 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি কবিতা আছে। তত্ত্ব, বড়দিন, স্নানযাত্রা, পাঁঠা, তপসেমাদ, আনারস, পিঠাপুলি। মধুসূদন দত্তের কাব্য আছে, যেটি মেঘনাদ বধ কাব্য। বিহারীলালের আছে সাধের আসন কাব্য। কামিনী রায়ের আছে প্রণয় বাঁধা, সেকি, চন্দ্রপীরে জাগরণ, সুখ, দিন চলে যায়। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আছে, আর সৃষ্টি সুখের উল্লাসে, এই কবিতাটাও আছে। সর্বহারা, আমার কৈফিয়ত, পূজারিণী, সব্যসাচী। জীবনানন্দ দাশের বোধ কবিতা আছে, হায় চিল, সিন্ধু সরস, শিকার, গোধূলির সন্ধ্যার নৃত্য, রাত্রি। বিষ্ণুদের আছে ঘোষ সাওয়ার, প্রাকৃত কবিতা, জলদাও, 25শে বৈশাখ, দামিনী, স্মৃতিসত্তা, ভবিষ্যৎ গান। এবং সুধীন্দ্রনাথ দত্তের আছে জ্যেষ্ঠ সংবৃত্ত, যজাতি। পরের পৃষ্ঠায় দেখবো এখনো আরও কবিতা আছে, যেটি অমিয় চক্রবর্তীর ঘর, চেতন শেখরা, বড়বাবুর কাছে নিবেদন, সঙ্গতি বিনিময়। সমশ্রেণীর আছে মেঘ দুধ মহুয়ার দেশ, একটি বেকার প্রেমিক, উর্বশী, মুক্তি। সুভাষ মুখোপাধ্যায়ের আছে প্রস্তাব, 1940, যেটি ওটাই কবিতা। মিছিলের মুখ, ফুল ফুটুক না ফুটুক, যেতে যেতে, পাথরের ফুল, কাল মধুমাস। শক্তি চট্টোপাধ্যায়ের আছে অনন্ত কুয়ার জল, চাঁদ পড়ে আছে, আনন্দ ভৈরবী, অবনী বাড়িয়ে আছো, আরও এটা সেটা অনেক কবিতা আছে। কবিতা সিংহেরও অনেক কবিতা আছে। এইবার আসে ইউনিট 4-এ,
ইউনিট 4-এ আছে কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা আছে, সতীনাথ ভাদুরীর ঢেঁড়ার চরিত মানুষ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আছে তুঙ্গভদ্রাত্রীরে, অদ্বৈত মল্ল বর্মণের আছে তিতাস একটি নদীর নাম, আশাপূর্ণ দেবীর প্রথম প্রতিশ্রুতি, অমিয়ভূষণ মজুমদারের নির্বাস, আরও। এবার আসবো ইউনিট 5-এ, যেখানে ছোট গল্প আছে। এখানে অনেকগুলি ছোট গল্প আছে, যেগুলি আমরা পরবর্তী ভিডিওতে আমি ইউনিট 5 থেকে আরও যে 6 যেগুলো আছে সেগুলো নিয়ে আরও আলোচনা করব, এবং প্রতিটি অধ্যায়ের বিস্তারিত নোট কীভাবে পাবেন, কোথা থেকে পাবেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।